স্বরভঙ্গ বলতে আসলে কি বোঝায়? স্বরভঙ্গ বলতে আসলে আমরা বুঝি আমাদের কণ্ঠস্বর স্বরযন্ত্র নামে একটা যন্ত্র আছে, ল্যারিংস, এর মধ্যে ভোকাল কর্ড একটা তন্তু থাকে ভি শেপের, এটা স্বরযন্ত্র হিসেবে পরিচিত। এই এই স্বরযন্ত্র যখন ভাইব্রেশন হয় তখন আমাদের কথার উৎপত্তি হয় এবং সেই কথা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যায় অন্যের কানে আমরা শুনি। তার মানে কণ্ঠস্বরের বা কণ্ঠনালীর বা স্বরযন্ত্রের ভাইব্রেশনের মাধ্যমে বা কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয়, সে উৎপন্ন শব্দেই আমরা কথা আকারে শুনি। কোনো কারণে যদি এই স্বরযন্ত্রে প্রদাহ হয় তখন সেক্ষেত্রে গলার যে স্বাভাবিক কথা বলার প্রক্রিয়া যেটা সেটা ব্যাহত হয়, তাকে আমরা স্বরভঙ্গ বলি। যেমন গলা ভঙ্গে যাওয়া, গলা ফেস ফেস করা, তারপরে ঠিকমতো কথা উচ্চারিত না হওয়া, এটাই আসলে স্বরভঙ্গ। জি, আমরা বুঝতে পারলাম আসলে। তার মানে স্বরভঙ্গ বলতে স্বাভাবিক যে কথা বলার ধরন, এটার পরিবর্তন হয়ে যাওয়া, যে কোনো ফরম্যাটেই হতে পারে, সেটাকে আমরা স্বরভঙ্গ বলে জেনে থাকি। তো একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ যিনি নিয়মিতই কথা বলে চলেন, হঠাৎ করে তার কণ্ঠস্বর ভেঙে গেছে বা স্বরভঙ্গ হয়েছে, এর কারণগুলো কি কি হতে পারে? জি, প্রথমত কারণ স্বরভঙ্গে যে কোনো প্রদাহ হলে বা ইনফেকশন হলে, ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা যখন স্বরভঙ্গ আক্রান্ত হয় বা স্বরযন্ত্র যখন আক্রান্ত হয়, তখন সেক্ষেত্রে স্বরভঙ্গ হতে পারে। যেমন আমরা তাকে ল্যারিঞ্জাইটিস বলি, অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস বা ক্রনিক ল্যারিঞ্জাইটিস। এটা আর সবচেয়ে মোস্ট কমন কারণ যেটা আমাদের সমাজে প্রচলিত বা আমাদের, সেটা হচ্ছে কথার অতিরিক্ত ব্যবহার বা স্বরযন্ত্রের অতিরিক্ত ব্যবহার। যেমন আমরা যদি এক্সেসিভ ইউজ অফ ভোকাল কর্ড বা ভয়েস বক্স বলি, সেটা কি? সেটা হচ্ছে যে যেমন অনেক নর্মাল যে স্বাভাবিক কথাবার্তা, এটা বলার চেয়ে যদি আমরা অনেক বেশি কথা বলে ফেলি, প্রয়োজনে বেশি কথা বলে ফেলি, বা হচ্ছে অনেক জোরে উচ্চস্বরে অনেক দীর্ঘক্ষণ যদি আমাদের কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে স্বরভঙ্গ। যারা বেশি বক্তৃতা দেন বা রাজনৈতিক মঞ্চে জোরে জোরে কথা বলতে হয়, ঝুঁকির গ্রুপ হচ্ছে যারা হচ্ছে মেইনলি টিচার, শিক্ষক যারা দীর্ঘক্ষণ, যাদের হচ্ছে ক্লাসে লেকচার নিতে হয় বা কোচিংয়ে পড়াতে হয় বা টিচিং প্রফেশনে, এরা, তারপরে পলিটিশিয়ান যাদের অনেক উচ্চস্বরে বক্তৃতা দিতে হয়, এরা গ্রুপ ভার্নেবল। আর ক্যানভাসার, রাস্তায় যারা হকার, নিয়মিত এটা সেটা কথা বলে, অথবা মুদির দোকানদার, অথবা যারা হচ্ছে প্রচুর কথা বলতে হয় কাস্টমারদের সাথে। এছাড়া হচ্ছে আরেক শ্রেণীর গ্রুপ আছে আমাদের মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টরা, যেমন বিশেষ করে যারা হিপস পড়েন, তাদের ক্ষেত্রে হতে পারে তারা লম্বা সময় ধীরে কথা না বলে জোরে জোরে পড়তে হয়। সেটা বলে যে জোরে জোরে পড়তে হয়। জোরে পড়ার কারণে, দীর্ঘক্ষণ পড়ার কারণে হচ্ছে তাদের কণ্ঠস্বর ভেঙে যেতে পারে। এটাই। এছাড়াও নালী স্বরের বা স্বরযন্ত্রের ভিতর বা ভোকাল কর্ড, যেটা ভোকাল কর্ডে ছোট ছোট টিউমার বা পলিপ, এগুলো হয়ে অনেক সময় স্বরভঙ্গ হতে পারে। তাছাড়া একটা জটিল রোগ যেমন ক্যান্সার, অনেক সময় স্বরযন্ত্রের ভিতর ক্যান্সার হয়ে স্বরভঙ্গ হতে পারে। তাছাড়াও দীর্ঘদিন ধরে ধূমপান করলে বা অনেক ক্রনিক বিভিন্ন ডিজিজের কারণে, অনেক সময় অজানা কারণেও স্বরভঙ্গ হতে পারে। পরিবেশের আবহাওয়ার তাপমাত্রার পার্থক্যের কারণে, ঠান্ডা বা গরম, এগুলোর কারণে কিরকম সম্পর্ক আছে? সাধারণত আমরা তো মেইন আমাদের স্বরযন্ত্র যেটা ভোকাল কর্ড বা ল্যারিংস, সেটা হচ্ছে স্বর উৎপন্নের কারণ। এছাড়াও স্বরের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সহায়ক অর্গান আছে, যেমন হচ্ছে লাংস, ফুসফুস। একটা ভালো স্বরের জন্য বা সুন্দর স্বরের জন্য হচ্ছে একটা সুস্থ ফুসফুস আবশ্যক। এই ফুসফুস থেকে যে বাতাসটা, সেই বাতাসটাই কিন্তু আমাদের যে লেরিংস বা ভয়েস বক্স আছে, ভয়েস বক্সকে কম্পন করে বা আলোড়িত করে, আন্দোলিত করে। এই ভালো ফুসফুস না থাকলে, যাদের ঠান্ডা থাকে, তাদের হচ্ছে ওই স্বরভঙ্গ হতে পারে। তাছাড়া সাইনোসাইটিস বা নাকের সর্দি বা অ্যালার্জি এবং গলার প্রদাহ, এগুলোও হচ্ছে স্বরভঙ্গে। দেখা গেল যে অনেকেই অনেক দিন ধরে বা একটা অল্প সময়ের জন্য হলেও কাশি, অনেক বেশি কাশির কারণেও আমরা দেখতে পাই যে অনেক সময় অনেকের কণ্ঠস্বর ঠিক মতো পড়ে কথা বলতে পারেন না, এটাও তো হতে পারে। দীর্ঘ সময় কাশি হলে, অনেক সময় ভিগোরাস কফ যেটা বলি আমরা, অনেক সময় লম্বা সময় কাশি বা এক্সেসিভ কফ হলে অনেক সময় ভোকাল কর্ডে চাপ পড়ে হিমোরেজ হতে পারে বা ভোকাল কর্ডে রক্তক্ষরণ হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে স্বরভঙ্গ হতে পারে। আমরা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানলাম স্বরভঙ্গ সম্পর্কে।